একসময় মহেশখালীর অর্থনীতি, সংস্কৃতি ও গ্রামীণ জীবনের অন্যতম ভিত্তি ছিল বাঁশ। পার্বত্য চট্টগ্রামের আলীকদম সহ বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে ভেলায় ভেসে আসত শত শত বাঁশ, আর সেই বাঁশকে কেন্দ্র করে জমে উঠত রশিদ মিয়ার ব্রিজ ও বরুণা ঘাট। কিন্তু সময়ের পরিবর্তনে হারিয়ে যেতে বসেছে 2 শতকের সেই ঐতিহ্য। নেই বাঁশ নামানোর ব্যস্ততা, নেই ক্রেতা বিক্রেতাদের ভিড়, অথচ একসময় মহেশখালীর রশিদ মিয়ার ব্রিজ ও বরুণা ঘাট ছিল বাঁশ বাণিজ্যের প্রাণকেন্দ্র। স্থানীয়দের ভাষ্য, আলীকদম সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে বর্ষা মৌসুমে শত শত বাঁশ একত্রে বেঁধে ভেলার আদলে নদীপথে ভাসিয়ে আনা হতো এই ঘাটে। এখান থেকেই মহেশখালীর বিভিন্ন ইউনিয়ন সহ আশেপাশের এলাকায় সরবরাহ করা হতো বাঁশ। স্থানীয়দের মতে প্রায় 2 শতাব্দী ধরে রশিদ মিয়ার ব্রিজ ও বরুণা ঘাট মহেশখালীর বাঁশ বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত। একসময় গোরখঘাটা ঘাটে বাঁশের বেচা কেনা হলেও পরবর্তীতে এই 2 ঘাট হয়ে ওঠে ব্যবসার প্রধান কেন্দ্র। মাত্র 2 থেকে 3 টাকায় বিক্রি হতো একটি বাঁশ। বর্তমানে সেই দাম বেড়ে হয়েছে 100 থেকে 130 টাকা। তবে দাম বাড়লেও ব্যবসা কমেছে। লোহা, স্টিল, কংক্রিট ও প্লাস্টিকের ব্যবহার বাড়াই কমেছে বাঁশের চাহিদা। স্থানীয়দের তথ্য অনুযায়ী আগে প্রায় 200 থেকে 300 পরিবারের জীবিকা ছিল এই 2 ঘাটকে ঘিরে। বর্তমানে প্রায় 100টি পরিবার কোনোভাবেই এই ব্যবসার সঙ্গে টিকে আছে। শুধু বাঁশের ব্যবসায় নয়, সংকুচিত হয়েছে বাঁশ ভিত্তিক কুটির শিল্প। আগে বাঁশ দিয়ে তৈরি হতো বেড়া, ঝুড়ি, কুলা, ডালা, চালুনি, মাছ ধরার উপকরণ সহ অসংখ্য প্রয়োজনীয় সামগ্রী। এখন সেই শিল্পও হারিয়ে যেতে বসেছে। রশিদ মিয়ার ব্রিজ ও বরুণা ঘাট শুধু একটি বাজার নয়, এটি মহেশখালীর ইতিহাস, নদীপথের বাণিজ্য এবং গ্রামীণ ঐতিহ্যের জীবন্ত সাক্ষী। সময়ের স্রোতে সেই কোলাহল অনেকটাই হারিয়ে গেলেও এখনো কিছু ব্যবসায়ী, শ্রমিক ও কারিগর সংগ্রাম করে টিকিয়ে রেখেছেন শত বছরের এই ঐতিহ্য। স্থানীয়দের দাবি, বাঁশ চাষ সম্প্রসারণ, কুটির শিল্পে পৃষ্ঠপোষকতা এবং ঐতিহ্যবাহী এই ঘাট সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া হলে হয়তো আবারও ফিরতে পারে বাঁশের ভেলায় মুখর সেই দিনগুলো। কানিজ ফাতেমা সোমা, নিউজ ডেস্ক, আজকের মহেশখালী।